স্পেশালি ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এইচএসসির এই টপিক্সটা, এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের টপিক্সটা এত অসাধারণ মজা দিয়া জাদু দিয়ে পড়াবো তোমাদেরকে। আজকের ক্লাসটা দেখার পর বলবা ভাই এত মজা, এখানে কোনো তোমার বেশি কঠিন গ্রামার মনে রাখতে হবে না, সব ট্রিক্স দিব, যে একটা জাদুর ট্রিক্স দিব। দেখ, এটা আমরা সবাই জানি যে সাল ও স্থান থাকলে ওয়াজ বর্ন। সাল আছে কোথাও, সময় আছে, স্থান আছে, ওয়াজ বর্ন। 2000 সাল আছে, ওয়াজ বর্ন বসাই দিলাম। ল্যাট অ্যালোন কখন বসাই? ল্যাট অ্যালোন অর্থ হলো দূরের কথা, এটা পারে না, ওটা পারা তো দূরের কথা। সে শার্ট কিনতে পারে না, বাইক কেনা তো দূরের কথা, সে A+ পরীক্ষায় পাস করতে পারে না, A+ পাওয়া তো দূরের কথা, সে হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা। ইজ ইট, দেখো, রহমান ইজ এ ফোর ম্যান, হি ক্যান নট বাই এ শার্ট লেট অ্যালোন এ কার। সে একটা শার্ট কিনতে পারে না, কার কিনা তো দূরের কথা। শার্ট কিনতে পারে না, কার কিনা তো দূরের কথা। ইজি ট্রিক্স হচ্ছে এখানে একটা নাবোধক শব্দ থাকবে, নট, এভরি, ক্যান নট। নেগেটিভ শব্দ দেখছো, বেশিরভাগ সময় এরপরে সংখ্যা আর্টিকল থাকে, বেশিরভাগ সময়, প্রায় সময় থাকে। 3 নম্বর হলো দেন থাকলে ওট রেদার। এখানে দেন দেখছো, ওট রেদার বসাই দিছ, আর কিছু বোঝার দরকার নাই। দেন থাকলে ওট রেদার, দেন থাকলে ওট রেদার। 4 নম্বর সূত্র দেখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটারের আগে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার যেখানে থাকবে সেখানে দেখবে যে গ্যাপের পর বার1 আছে। কি আছে বলছে বলো তো? গ্যাপের পর বার1 আছে, মানে এই জায়গায় বার1 আছে, মানে মনে করবো যে এই জায়গায় 4টা শব্দ হবে, মোডাল ভার্ব হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, এরা সবাই এইচ দিয়ে শুরু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা বোঝায় যে বাধ্যবাধকতা, অবশ্যই করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা বাধ্যবাধকতা বোঝায়, প্রেশারাইজ দেয়, জোর দেয়, অব্লিগেটরি, ম্যান্ডেটরি বোঝায়, অবশ্যই করতে হবে। হ্যাড বেটার অর্থ হলো বরং, তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো। আবার হ্যাভ টু কোথায় হয়? আই, উই, ইউ দেয়ের পরে হ্যাভ টু, হি, সি, ইট সিঙ্গুলারের পরে হ্যাজ টু। কেমন? তাহলে রিমেইনটা হলো বার1। তাহলে আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হবে, উইয়ে আছে, উইয়ের পরে আমরা হ্যাভ টু দিই। তাহলে যখন গ্যাপের পরে বার1 দেখবা, 4টা কথা মনে রাখবা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যবাধকতা বোঝায়, হ্যাড বেটার বরং বোঝায়, চাইলে করতেও পারো, নাও করতে পারো। যখন দেখবা যে একটা গ্যাপ আছে প্রশ্নে আর একটা কোয়েশ্চেন মার্ক আছে, তখন 3টা শব্দ হয়, হোয়াট ইফ, হোয়াট উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। আজকে একটা গবেষণাধর্মী ক্লাস পাওয়া যায়, রিসার্চ, মজা, মধু, এইচএসসির ওয়ার্ডস ফ্রেন্ডস নিয়ে। এত মজার ক্লাস, খুঁটিনাটি আর কোথাও পাইবে না। দেখো, যদি তোমার পরীক্ষায় শুধু একটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক থাকে, তাহলে 3টা হবে, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। এত মজা না, এত মজা না। একটি কালিয়াস্থান ও একটি প্রশ্নবোধক মার্ক থাকলে হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। তাইলে তুমি যখন পরীক্ষার খাতায় একটা গ্যাপ, অর্থাৎ একটা খালিয়াস্থান, একটা প্রশ্নবোধক চিহ্ন দেখেছ, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক থেকে যে কোনো একটা হবে। এখন কথাটা হইল, মাঝে সাজে এখান থেকে পরীক্ষায় যে কোনো 2টা বক্সে দিয়ে দিবে, আর অপশানেও দেখবা যে একটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্কওয়ালা অপশান কিন্তু 2টা। তখন হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক থেকে যে কোনো 2টা কিন্তু বক্সে দেওয়া থাকবে। তখন কি করবা? উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক যদি বক্সে থাকে, দেখবা যে গ্যাপের পরে যেখানে আইএনজি দেখবা, গ্যাপের পরে যেখানে আইএনজি দেখবা, সেখানে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক থেকে যে কোনো একটা থাকলে সেটা বসাই দিবা। আর আরেকটা গ্যাপে দেখতেছো যে গ্যাপের পরে কোনো আইএনজি নেই, এমনিতে একটা সাবজেক্ট আছে, সেখানে হোয়াট ইফ বসাই দিবা। জাদু, মধু, মধু দেখছো কি বলছে বলো? একটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক থাকলে 3টা হইতে পারে, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। এখান থেকে যে কোনো একটা বক্সে থাকলে সেটা বসাই দিবা, 1-2 বাচ্চাদের কথা। কিন্তু যদি এই 3টা থেকে বক্সে 2টা থাকে, তখন কি করবা? তখন দেখবা যে গ্যাপের পরে যেখানে আইএনজি আছে সেখানে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইকের মধ্যে যে কোনো একটা থাকবে, সেটা বসাবা। আর গ্যাপের পরে যদি কোনো আইএনজি না থাকে, সাবজেক্ট থাকে, হোয়াট ইফটা বসাই দিবা। শেষ কথা, শেষ। 7 নম্বরে আসো এবার। 7 নম্বরে এটা আগে আমরা এটা খুব সহজে করতাম, একটা গ্যাপ, 2টা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক, হোয়াট ডাজ লুক লাইক বসাই দিতাম। 2টা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক, হোয়াট ডাজ লুক লাইক বসাই দিতাম। কারণ যেহেতু 2টা গ্যাপ আছে, বক্সও 2টা গ্যাপ হলো, শ্রদ্ধাও থাকতো যে হোয়াট ডাজ লুক লাইক। কেমন? কিন্তু ইদানিং আমরা দেখতেছি
এই দুইটা গ্যাপওয়ালা শব্দ দুইটা লাইন দিয়ে দিচ্ছে। তাহলে সহজটা আর একটু কঠিন হয়ে গেছে না? তা আমি তো আছি, তোমাদের মধু দিব, জাদু দিব। সেটা কি? হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেটার জন্য ইজি ট্রিক্স দিয়েছি। সেখানে লোক এবং সিন থাকে 99%। প্রাণীর নাম থাকে গোস্ট, ভূতের নাম এলিফ্যান্ট, হাতির নাম এলিগেটর, কুমিরের নাম অক্টোপাসের নাম লিওপার্ড, চিতাবাঘের নাম। জাদু দেখছো? রিসার্চ, গবেষণার কথা বলছি তোমাদের এগুলো। তাইলে হোয়াট ডাজ লুক লাইক যেটা থাকবে সেটার অর্থ বোঝাবে যে দেখতে কেমন। সেখানে লোক অথবা সিন থাকবে। হোয়াট ডাজ লুক লাইকও লোক থাকবে, হোয়াট ডাজ লুক লাইকও লোক থাকবে। সেখানেও প্রশ্নও লোক অথবা সিন থাকবে, প্রাণীর নাম থাকবে, গোস্ট, এলিফ্যান্ট, এলিগেটর, অক্টোপাস, লিওপার্ড এগুলো থাকবে। আর ওয়ার্ডস লাইক অর্থ হলো শুধু কেমন, ওয়ার্ডস লাইক অর্থ হলো শুধু কেমন, ওয়ার্ডস লাইক অর্থ হলো শুধু কেমন। একটা বুঝলে আর একটা বুঝতে হচ্ছে না তো। তুমি হোয়াট ডাজ লুক লাইক কোথায় হবে সেটা যদি জানতে পারো, বাকিটাতে ওয়ার্ডস লাইক দিয়ে দিবা আর কি। এটা বোঝার জন্য আর দরকার নাই। হোয়াটস লাইক অর্থ দুটি কালে স্থান, অর্থ কেমন। এবার আসো আরও মজা দেখো। দেয়ারের পর কি কি হয় দেখো। দেয়ারের পর ইস, আর, ওয়াস, ওয়ার, লিভড, এক্সিস্ট। ইটের পর ইস, ওয়াস, হ্যাজ, বার্বের সাথে এসবিএস। এই বার্বের সাথে এসবিএসটা বেশি কিন্তু সিমসটা আসে। আবারও বলছি, দেয়ারের পর কি কি হয়? ইজ, আর, ওয়াস, ওয়ার, লিভড, এক্সিস্ট। ইজ, আর, ওয়াস, ওয়ার, লিভড, এক্সিস্ট। ইটের সাথে হয় যে ইস, ওয়াস, হ্যাজ, এসবিএস, সিমস। আনলেস অর্থ হলো যদি না। আনলেস অর্থ যদি না। আমি তো তোমাদের ট্রিক্স দিব, তোমরা টেনশন করতেছো কেন? টেনশন করো না। আনলেস অর্থ যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা। দুটি অংশ থাকবে সব সময়। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এটা একটা অংশ। ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবা, এটা আরেকটা অংশ। উইল অথবা ক্যান থাকবে, এটা একটা অংশ। শর্ত বোঝাবে, শর্ত বোঝাইছে না তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি ফেল করবা, শর্ত দিয়েছে কঠোর পরিশ্রম করার। তাহলে দুটি অংশ থাকবে, উইল ক্যান থাকবে, শর্ত বোঝাবে। এটা ফার্স্ট কন্ডিশনালের মতো আর কি। বাদ সে অথবা দেন থাকলে নো সোনার হ্যাড, বার ওয়ানের আগে ইউজ, অভ্যস্ত বোঝালে ইউজ টু। যেগুলো আমি একটু বেশি কম জোর দিতেছি, কম করে বলবো, এগুলো পরীক্ষা এত বেশি আসে না মাঝে মধ্যে। বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিব তোমাদের, নো টেনশন। অ্যাজ সুন অ্যাজ, এটা কিন্তু খুব বেশি আসে। অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো সাথে সাথেই। অ্যাজ সুন অ্যাজের নিয়মটা হলো মূলত আগে যা, পরেও থাকে, বার ওয়ান, পরে বাপ টু, আগে বাপ থ্রি, পরে বাপ থ্রি, আগে বাপ টু, পরে বাপ টু। তবে ইজি ট্রিক্সটা মনে রাখবা যে আগেও বাপ টু, পরেও বাপ টু, আগেও বাপ টু, পরেও বাপ টু। যেমন ইনফর্মের বাপ টু, ইনফর্মড, টেকের বাপ টু, টুক। তাই কি হয়েছে? অ্যাজ সুন অ্যাজ। তাই কি হয়েছে? অ্যাজ সুন অ্যাজ। তাহলে আগেও বাপ টু, পরেও বাপ টু, এবং অর্থও হলো সাথে সাথেই। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছি। অ্যাজ সুন অ্যাজ, সাথে সাথে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনাটা ঘটার সাথে সাথেই। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিনস, তোমাদের কথা বলছিলাম মনে আছে? এই রুলসটা আমি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বসে পড়াইছি, কমপ্লিটিং সেন্টেন্সে পড়াইছি, আজকে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে পড়াচ্ছি। আজকে যা যা পড়তেছি এগুলো সব রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্মস অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এরা হলো ভাই ভাই, এরা হলো ভাই ভাই। একটা জানলে আরেকটা জানবা, একটা না জানলে আরেকটা জানবা না। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স অর্থ হলো যেন। আগে বার ওয়ান থাকলে পরে বাপ টু, আগে বার ওয়ান থাকলে পরে বাপ টু। সেটা কোথায়? অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স, আগে বার ওয়ান আছে, পরে ভার্ব টু, আগে বাপ টু থাকলে পরে হ্যাড প্লাস বাপ থ্রি। অ্যাজ ইফ আছে কেন এখানে তুমি পরীক্ষা অ্যাজ ইফ বসাবা? কারণ আগে বার ওয়ান আছে, পরে বাপ টু আছে। আর যদি এটা এরকম হয়, রিফাত behaved as if he had known everything. had known আছে, আগে বাপ টু আছে, পরে হ্যাড প্লাস বাপ থ্রি, তখন অ্যাজ ইফ অ্যাজ হবে। ইজি ট্রিক্স হচ্ছে ওয়ার এবং হ্যাড বিন থাকে। ওয়ার আছে কিনা দেখো তো, হ্যাড বিন আছে কিনা দেখো তো। এখানে হ্যাড বিন নাই, এখানে হ্যাড আছে। তবে এখানে যে বোর্ড পরীক্ষায় যে বাপচিতে থাকে, এমিসার ওয়াসারের বাপচি হলো বিন, এটা বেশি আসে যে আমি লিখে দিয়েছি ওয়ার এবং হ্যাড বিন থাকবে। ইজি ট্রিক্স মানে মনে করবা যে পরীক্ষায় 1 নাম্বার পাস। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, সাবজেক্ট বাপ টু থাকলে। রাইট ফর্মস অফ ভার্বস না, কমপ্লিটিং সেন্টেন্স না। রাইট ফর্মস অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স। এবং আজকেরটা এরা বলেছে বাই বাই, এই কথা তোমার কেউ বলবে না, ভালো করে মনে রাখবা।
সাবজেক্ট ভার্ব টু থাকলে ইট ইজ সাই টাইম, সাবজেক্ট ভার্ব টু থাকলে ইট ইজ সাই টাইম, সাবজেক্ট ভার্ব টু থাকলে ইট ইজ সাই টাইম। দেখো উইটা সাবজেক্ট, স্টপের ভার্ব টু স্টপড, তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। লাস্ট থাকলে সাবজেক্ট শুড বার ওয়ান, কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্বসে পড়াইছে কিনা বলো না। লাস্ট অর্থ হলো অন্যতায়, লাস্ট সাবজেক্ট শুড বার ওয়ান। আমি তো তোমাদের দিব যে মজা, ইজি ট্রিক্স, শুড থাকলে লাস্ট বসাই দিবা, শুড থাকলে লাস্ট বসাই দিবা। এখানে শুড আছে, পরীক্ষায় লাস্ট বসাই দিছো, কিছু বোঝার দরকার নাই। শুড থাকলে লাস্ট বসাই দিবা, শুড থাকলে লাস্ট বসাই দিবা। লাস্ট রুলস, 18টা রুলস দিচ্ছি তোমাদের, বইয়ের 100টা না, শুধু 18টা। সো দ্যাট ইন অর্ডার দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান। ইজি ট্রিক্স হলো যখন কোথাও সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান দেখবা, সেখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বক্সে যেটা থাকবে সেটা বসাই দিবা। তাহলে দেখো একেবারে 18টা রুলস বিগত 10 বছরের এইচএসসি আলিমের বোর্ড প্রশ্নে আসা রুলসগুলো আমি তোমাদের এখানে প্র্যাকটিস করে দিয়েছি। একই সাথে এখন তোমাদেরকে আমি এইচএসসির বোর্ড প্রশ্ন, স্পেশালি ইজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দেখাবো। এইচএসসি আলিমের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, মজা দেখো, একটু করে দেখো, মজা পাইবা। পরীক্ষায় 5 নাম্বার নিশ্চিত। আমার শুধু 5 মিনিটের ক্লাসটা দেখো। সাবজেক্ট আছে, দেখো মজা লাগবে, মজা লাগবে, দেখো একটু দেখো। ইউটা হলো সাবজেক্ট, লিভের বাপটা হলো লেফট, লিভ এটা হলো আমার বাপ ওয়ান, এটার বাপটা হলো লেফট। তাহলে সাবজেক্ট বাপটা থাকলে আমরা জানি যে ইট ইজ সাই টাইম, সাবজেক্ট বাপটা থাকলে আমরা জানি যে ইট ইজ সাই টাইম। এবার আসো, একটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক, একটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক থাকলে কি বলেছিলাম? হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড। হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড, এই তিনটার মধ্যে বক্সে যেটা থাকে সেটা বসাই দিবা। উড ইউ মাইন্ড আছে, একটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক। আবার উড ইউ মাইন্ডে থাকলে গ্যাপের পর আইনজি থাকবে বলেছিলাম। ট্রিক্স, জাদু, জাদু, আগে ভার্ব ওয়ান পরে ভার্ব টু, আগে ভার্ব টু পরে হেড প্লাস ভার্ব থ্রি থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কিন্তু আমি তোমাকে দিব ট্রিক্স, ওয়ার এবং হেড দেখলে, ওয়ার এবং হেড দেখলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাই দিবা। ওয়ার এবং হেড দেখলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাই দিবা। শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন, শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন। ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। যদি না বোঝাইছে আনলেস, যদি না বোঝাইছে আনলেস, শর্ত দিছে কিনা দেখো। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, না হয় তুমি পরীক্ষা পাস করতে পারবে না, শর্ত বুঝাইছে। কমার পরে ট্রিক্স বলছিলাম মনে আছে, কমার পরে উইল অথবা ক্যান থাকবে, কমার পরে উইল অথবা ক্যান থাকবে, দুইটা অংশ থাকবে বলেছিলাম, দুইটা অংশ থাকবে বলেছিলাম, আছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, এটা একটা অংশ। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, জাদু, জাদু। শর্ত বোঝাবে, যদি না বোঝাবে, কমার পরে উইল অথবা ক্যান থাকবে। এটা মূলত ফার্স্ট কন্ডিশনাল আর কি। প্লাস বার ওয়ান থাকলে উইল প্লাস বি ওয়ান, আনলেস থাকলে উইল প্লাস বি ওয়ান, সেরকম। দেন থাকলে উড রেদার, বাচ্চা কাচ্চাদের পড়া, দেন থাকলে উড রেদার, দেন থাকলে উড রেদার। দুইটা গ্যাপ থাকলে, দুইটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক থাকলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। তোমরা বলবা যে ভাইয়া দুইটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক, দুইটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক বলা তো এখন পরীক্ষায় দুইটা দিয়ে দেয়, সেটা কি করব? এটার মজা আসতেছে, পরের বোর্ডটাও দেখবা, মজা আসতেছে। একটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক থাকলে, আচ্ছা যদি একটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক বলা সেন্টেন্স শুধু একটা দেয়, তাহলে চোখ বন্ধ করে এটা দিয়ে দিবা, যেহেতু এখানে দুইটা শব্দ আছে। এস নাম্বার কি হবে বলো? এস নাম্বার কি বলেছি বলো? আগেও ভাবছো পরেও ভাবছো, আগেও ভাবছো পরেও ভাবছো, সাথে সাথে বোঝালে অ্যাজ সুন অ্যাজ কি হবে বলো? অ্যাজ সুন অ্যাজ, লিখতে হচ্ছে না, এখানে তো আছে। অ্যাজ সুন অ্যাজ সাথে সাথেই। রিমেইনটা হলো ভার্ব ওয়ান, রিমেইনটা হলো ভার্ব ওয়ান, গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে। আচ্ছা আমি কি তোমাকে গ্রামার পড়াইছি, রুলস পড়াইছি, পুরো প্রশ্নগুলোর বাংলা অনুবাদ পড়াইছি, পুরোটা পড়ছি না? শুধু ট্রিক্স দিয়ে দিয়ে আমার নিয়মগুলো জানলে তুমি 10 সেকেন্ডে পরীক্ষায় 5 নাম্বার পাবা এসএসসির। সেটা কি? ভার্ব ওয়ান যদি থাকে, গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড ব্যাটার। গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড ব্যাটার। বক্সে কি আছে দেখো, বক্সে আছে, বক্সে আছে হ্যাভ টু, বক্সে আছে হ্যাভ টু, বক্সে আছে হ্যাভ টু, হ্যাভ টু বসাই দিলাম। ইস, ইস বসে যে দিয়ার এবং ইটের সাথে, বক্সে কি আছে দেখি, বক্সে আছে দিয়ার। ইস বসে যে দিয়ার এবং ইটের সাথে, দিয়ারের সাথে বসে যে কি কি, ইজ আর ওয়াজ ওয়ার লিভড এক্সিস্ট, আর ইটের সাথে বসে যে ইস ওয়াজ হ্যাজ, ভার্বের সাথে এস বি এস। ওকে,
আচ্ছা, আরও দিতেছি, মজা আরও দিতেছি। এটাতে একটা বোর্ড পড়াইলাম, আরেকটা বোর্ড পড়াই, আরেকটা বোর্ড পড়াই। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, কুমিল্লা বোর্ড 2019-এর বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, এইচএসসি এবং আলিমের। মজা দেখো, 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা, 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতে পারে না। রান ইন দ্য ফিল্ড, দৌড়ানো তো দূরের কথা, এটা পারে না। ওইটা পারা তো দূরের কথা, হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা। সে পরীক্ষায় পাশ করতে পারে না, A+ পাওয়া তো দূরের কথা। সে একটা শার্ট কিনতে পারে না, গাড়ি কেনা তো দূরের কথা। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, বলেছিলাম যেখানেই ল্যাট এলন হবে সেখানে একটা নেগেটিভ শব্দ থাকবে। নট, নেভার, ডু নট, ক্যান নট, একটা নেগেটিভ শব্দ থাকবে। জাদু দেখছো, জাদু, একটা নেগেটিভ শব্দ থাকবে। তাহলে এখানে কি হবে? ল্যাট এলোন। শিশুটা হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা বোঝালে ল্যাট এলোন। শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন। নো এর পর সবসময় হাউ টু, হাউ টু প্লাস বার ওয়ান। প্যারেন্টস ওয়ার্ক, গ্যাপের পরে যদি বার ওয়ান থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। গ্যাপের পরে যদি বার ওয়ান থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। গ্যাপের পরে যদি বার ওয়ান থাকে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। বক্স আছে হ্যাড টু। শুট থাকলে লাস্ট বসাই দিতে বলছিলাম, কিচ্ছু বোঝার দরকার নাই। আমি তো তোমাকে দিব জাদু, আমি তো তোমাকে বইয়ের রুলস পড়াচ্ছি না, গ্রামার পড়াচ্ছি না, পুরো পেসেজটা পড়াচ্ছি না, অর্থ বুঝাইতেছি না। শুট দেখছো, লাস্ট বসাই দিবা। দুইটা গ্যাপ আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে, হোয়াট ডাজ লুক লাইক। দুইটা গ্যাপ আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে, হোয়াট ডাজ লুক লাইক। এরকম দুইটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্কওয়ালা, দুইটা দিয়ে দিচ্ছি ইদানিং। এটার জন্য জাদু আসতেছে, ওয়েট অ্যান্ড সি। বলেছিলাম সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান থাকলে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট বসাই দিবা। গ্যাপের পরে যদি সাবজেক্ট ক্যান অথবা কোড বার ওয়ান দেখো, গ্যাপের পরে যদি সাবজেক্ট ক্যান অথবা কোড বার ওয়ান দেখো তাহলে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট বসাই দিবা। বক্সে কি আছে দেখি, ইন অর্ডার দ্যাট আছে। পিপলটা হলো আমার সাবজেক্ট, স্টপের বাপটা হলো স্টপড। পিপলটা সাবজেক্ট, স্টপের বাপটা স্টপড। সাবজেক্ট বাপটা থাকলে ইট ইজ হাই টাইম, রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছো। একটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক থাকলে তিনটা হয়, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড। হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড। বক্সে কি আছে? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড থাকলে কিন্তু গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজিও হবে। ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না। ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো। যদি না বোঝালে আনলেস। উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট থাকলে আনলেস। শর্ত বোঝালে আনলেস, দুইটা অংশ থাকলে আনলেস। ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না, এটা একটা অংশ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো। দুইটা অংশ থাকবে। শর্ত বুঝিয়েছে, শর্তটা কি? তুমি জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, শর্ত বুঝিয়েছে। উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট থাকবে। এবং এটা ফার্স্ট কন্ডিশনাল আর কি। ফার্স্ট কন্ডিশনাল আরও দেখো, আরও মজা, বোর্ড প্রশ্ন আরও মজা আছে, এবার 22 সাল থেকে করাই। এইচএসসি আলিমের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ বলেছি 5 নাম্বার পেতে 10 সেকেন্ডও লাগবে না যদি তুমি আমার ট্রিক্স জানো। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। We have not decided yet where we are going. আমরা কোথায় যাব সিদ্ধান্ত নিই নাই। বুক দ্য টিকিটস, টিকিট বুক করা তো দূরের কথা, কোথায় যাব সিদ্ধান্ত নিই নাই। টিকিট বুক করা তো দূরের কথা, হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা, সে লিখতে পারে না, মানুষকে শেখাবে তো দূরের কথা, সে শার্ট কিনতে পারে না, গাড়ি কেনা তো দূরের কথা, সে পরীক্ষায় পাশ করতে পারে না, A+ পাওয়া তো দূরের কথা। কিন্তু আমি তো তোমাদের দিব যে ট্রিক্স। ল্যাটার অন যেখানে থাকবে সেখানে নেগেটিভ শব্দ থাকবে, নট, ডু নট, ক্যান নট। তুমি পৃথিবীর এমন কোনো ল্যাট এলোন শব্দ আমাকে দেখাইতে পারবা না এই এসএসসির ওয়ার্ডস ফ্রেজে যেখানে ল্যাট এলোন আসছে কিন্তু সেখানে নেগেটিভ শব্দ নেই। দেন থাকলে উড রেদার, তাহলে ল্যাট এলোন গেল কই? দেন থাকলে উড রেদার, দেন আছে উড রেদার। বাচ্চা কাচ্চাদের পড়া না, পুরোটা পড়াচ্ছি না, অর্থও বোঝাচ্ছি না, গ্রামারও বোঝাচ্ছি না, 10 সেকেন্ড অ্যান্সার করতে পারবা। হ্যাস হয় যে কিসের সাথে? ইটের সাথে হয় যে শুধু ইস, ওয়াস, হ্যাস ভার্বের সাথে এসবিএস। ইটের সাথে কি হয়? ইস, ওয়াস, হ্যাস ভার্বের সাথে এসবিএস। তাহলে হ্যাস দেখছি মানে চোখ বন্ধ করে ইট। দুইটা গ্যাপ, একটা কোয়েশ্চেন মার্ক। আগে দুইটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাইতাম, কিন্তু এখন দুইটা গ্যাপ একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, তার মানে
এদের এখানে আমরা নিশ্চিত যে হোয়াট ডাজ লুক লাইক হবে অথবা হোয়াটস লাইক হবে। কোন কোন জায়গায় কোথায় হবে? জাদু দিব, যে জাদু দুনিয়ার কোথাও পাইবা না এই জাদু। হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেখানে সিন অথবা লোক থাকবে, হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেখানে সিন অথবা লোক থাকবে। জাদু, এগুলো কোনো বইয়ের রুলস না, পড়াইতে পড়াইতে গবেষণা করতে করতে পাইছি, ফুলাফাইন পড়াইতে পড়াইতে। দেখো হোয়াট ডাজ লুক লাইক থাকলে সেখানে সিন অথবা লোক থাকবে, হোয়াট ডাজ লুক লাইক থাকলে সেখানে সিন অথবা লোক থাকবে, সেখানে প্রাণীর নাম থাকবে, অক্টোপাস থাকবে, লিওপার্ড থাকবে, এলিগেটর থাকবে, গোস্ট থাকবে, এলিফ্যান্ট থাকবে, প্রাণীর নাম থাকবে। অর্থ হবে যে দেখতে কেমন। হ্যাভ ইউ সিন এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক? অক্টোপাস দেখতে কেমন? অক্টোপাস দেখতে কেমন জানো? অক্টোপাসের মতো আর কি। আচ্ছা, তাইলে ভাইয়া তোমাদের বলছি যে হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে সেখানে সিন অথবা লোক থাকবে, প্রাণীর নাম থাকবে, দেখতে কেমন বোঝাবে। তাহলে এক জায়গায় যদি হোয়াট ডাজ লুক লাইক হয়ে যায়, আরেক জায়গায় চোখ বন্ধ করে এই হোয়াটস লাইক অর্থ হলো শুধু কেমন। আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, আমি শুনেছি তুমি নতুন চাকরিতে জয়েন করেছো। হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস কেমন। শালো স্থান থাকলে ওয়াজ বন্ড, শালো স্থান থাকলে ওয়াজ বন্ড, শালো স্থান থাকলে ওয়াজ বন্ড। হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন ঘরে নেই। হি রিটার্ন, সে ফিরে আসার সাথে সাথেই। আই উইল রিং ইউ, আমি তোমাকে কল করব, সাথে সাথে বোঝালে অ্যাজ সুন অ্যাজ, সাথে সাথে বোঝালে অ্যাজ সুন অ্যাজ। গ্যাপের পরে বিটা হলো ভার্ব ওয়ান, গ্যাপের পরে গ্যাপটা হলো ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থাকলে 4টা শব্দ দিতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। আমার সাথে সাথে বলো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে যে বাধ্যবাধকতা বোঝাবে। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং বোঝাবে, তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো। হ্যাভ টু বসে যে আই, উই, ইউ, দে প্লোরালের পরে হ্যাভ টু। হি, শি, ইট সিঙ্গুলারের পরে হ্যাজ টু। ইউ আর অলওয়েজ লেট ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে সবসময় দেরি করে আসো। ইউ হ্যাভ টু বি অন টাইম, ইউ হ্যাভ টু বি অন টাইম, ইউ হ্যাভ টু বি, তোমাকে অবশ্যই ক্লাসে ঠিক টাইমে আসতে হবে। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু, এখানে কিন্তু হ্যাজ টু হবে না। আই, উই, ইউ, দ্য প্লোরালের পরে হ্যাভ টু। হি, শি, ইট সিঙ্গুলার থাকলে হ্যাজ টু। আই, উই, ইউ, দ্য প্লোরালের পর হ্যাভ টু। হি, শি, ইট সিঙ্গুলারের পরে হ্যাজ টু। যেহেতু এখানে ইউ আছে তাই হ্যাভ টু হবে। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু বি অন টাইম, তোমাকে অবশ্যই ক্লাসে ঠিক টাইমে আসতে হবে। তাহলে একদিকে যেহেতু হ্যাভ টু হয়ে গেছে, আরেকদিকে চোখ বন্ধ করে হ্যাড বেটার, কারণ আমি তোমাকে বলছি গ্যাপের পরে যদি ভার্ব ওয়ান দেখো তাহলে 4টা শব্দ হবে যারা সবাই এইচ দিয়ে শুরু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। তাহলে এই জায়গায় হ্যাড বেটার। আই হ্যাড বেটার গেট টু দ্য রেলওয়ে স্টেশন, আমি রেলওয়ে স্টেশনে চলে যাই। না হয় আমি না হয় ট্রেন মিস করতেও পারি। তাহলে এইচএসসির ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের রুলস, ট্রিক্স, গ্রামার, বেসিক বোর্ড প্রশ্ন অ্যান্সার করার জাদু 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো আমার এই ট্রিক্সগুলো দেখার পরে। কেমন লেগেছে জানাবা, কোন বোর্ড ক্লাস লাগবে জানাবা, কোন টপিক্সের ক্লাস লাগবে সেটা জানাবা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আমাদের ক্লাস সম্পর্কে তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবা। এবং আমাদের একটা ফ্রি এবং পেড কোর্স চলতেছে, একেবারেই ফ্রি, যে কেউ এইচএসসিতে প্লাস পাইতে পারবা। আর কেউ চাইলে পেড বেচে ভর্তি হতে পারো। ফ্রি কোর্স, পেড কোর্স সব জায়গায় চলতেছে, সব জায়গায় আমরা ভালো করে পড়াই। দেখা হবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।